তাদের দলের যেই কর্মীরা ধরেন দেশের বাইরে যাইতে পারে নাই, তাদের কাছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে। প্রতিটি দলের ক্ষেত্রেই দেখা যাচ্ছে একটা জনগণের যে আস্থা, এই আস্থাটা কিন্তু কমে গেছে, আস্থাহীনতা। আপনাদের আহ্বায়ক নাহিদ ইসলাম, তাকে যখন প্রশ্ন করা হয় সংবাদ সম্মেলন, তিনি বলেছেন যে সরকার এবং রাষ্ট্রযন্ত্রের ভেতর থেকে আশকারা পাচ্ছে বলে আওয়ামী লীগ এসব তৎপরতার সুযোগ পাচ্ছে। এটি কি আপনাদের বিশ্বাসের কথা নাকি ক্ষোভের কথা? না, এটা এটা মানে ইটস নট ইভেন অ্যাবাউট ক্ষোভ আর বিশ্বাস, ইটস অ্যাবাউট দি রিয়েলিটি। আচ্ছা, আপনার পলিটিক্যাল সারফেসে আপনি এখন দেখেন যে ধরনের ঝটিকা মিছিলগুলো আমরা দেখতেছি, এই ধরনের ঝটিকা মিছিলগুলো মানে আপনি যদি সকল পলিটিক্যাল পার্টিগুলোকে, মানে এটাকে আমার কাছে মনে হয় যে এটাকে একটু মেটাফরিক্যাল করে আমরা দেখতে পারি। মানে এটা পলিটিক্যাল সারফেসে আমার কাছে মনে হয়েছে যে এটা আপনাদের অভ্যন্তরীণ পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে যে বিরুদ্ধচারণ, যে ধরনের মুখোমুখি, হ্যাঁ, যে ধরনের মানে দূরত্ব, এগুলোর একটা রিফ্লেকশন। ইটস নাথিং মোর দ্যান দ্যাট। সেই সুযোগটা তারা নিচ্ছেন। এবং দেখেন দিন শেষে কি হয়, দিন শেষে আপনি যখন একটা আমি যদি ইন্টারিম গভর্নমেন্টের কথা বলি, ইন্টারিম গভর্নমেন্টের এই পুরো যে প্রসেস, আপনার ঐকমত্য কমিশনের যে পুরো প্রসেস কার্যক্রমটা, এই কার্যক্রমটার মধ্যে দিন শেষে আমার কাছে মনে হয় যে তারা সকল পলিটিক্যাল পার্টি কিন্তু ওই কনফিডেন্স দিতে ফেল করছে। ওই কনফিডেন্স দিতে ফেল করার কারণেই তো তারা আবার 1 মাস সময় বাড়াইতে হইলো। কাজেই যখন আপনি একটা মানে টেবিলে সবাইকে যখন আপনি একমতে নিয়ে আসতে পারবেন না, তো তখন তো কিছু ডিফিকাল্টিস আপনার কাছে আসবেই। তো আমার কাছে মনে হয় যে এগুলো এই ডিফিকাল্টিসেরই অংশ। বাট স্টিল আমি এভাবে করে ব্যাপারটাকে দেখি যে ইটস নট আ ম্যাটার অফ মানে বিগ মানে টেনশন। আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো মানে তারা তো 16 বছর ক্ষমতা ছিল, তাদের দলের যেই কর্মীরা ধরেন দেশের বাইরে যাইতে পারে নাই, তাদের কাছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে। কাজেই মানে বাংলাদেশে আপনি টাকা দিয়ে একটা জায়গায় ঝটিকা মিছিল করানো ইজ নট আ বিগ ইস্যু, এটা হইতেই পারে। আপনার কাছে আসি একদম শেষ প্রশ্ন। এনসিপি এখনো নিবন্ধিত দল নয়, কিন্তু এর মধ্যেই তাদের কিছু নেতা কর্মীকে নিয়ে নানা ধরনের দুর্নীতির অভিযোগ উঠেছে। তাদের কাছে আমাদের প্রত্যাশার পারদ যেহেতু অনেক উপরে, সেহেতু এই প্রশ্নটি আসছে যে তারা কি আসলে তরুণদের প্রজন্মের যে চাওয়া সেটিকে তারা আসলে বুঝতে পারছে না? এটা এনসিপির নেতারা বলতে পারবে। আসলে সত্যিকার অর্থে যেটা হয়েছে, বর্তমান বাংলাদেশে মানুষের রাজনীতিবিদদের প্রতি, এই কথাটা আমি উইথ ডিউ রেসপেক্ট সকলের ক্ষেত্রে বলবো, প্রতিটি দলের ক্ষেত্রেই দেখা যাচ্ছে একটা জনগণের যে আস্থা, এই আস্থাটা কিন্তু কমে গেছে, আস্থাহীনতা। এটা কিন্তু এত মারাত্মক একটা সমস্যা, এটা কিন্তু তাদেরকে অনুভব করতে হবে। সেটা এনসিপি হোক, বিএনপি হোক, জামাত হোক, আওয়ামী লীগের কথাই বলি না কেন, যার কথা বলি, বিগত 15 বছরে আপনি দেখেন তাদেরকে তো যা হওয়ার রাষ্ট্র জনগণ তারা তো দেখিয়েছে। এরপরে আপনি দেখেন বিএনপি দল হচ্ছে, তারা অভ্যন্তরীণ কোন্দলেই নিজেরাই যা অবস্থার দিকে যাচ্ছে, ইট ইজ ইনসেন্ট। সে তার নিজের দলের লোকজনকে প্রোটেকশন দিতে পারে না, জনগণকে কি প্রোটেকশন দিবে? আই স্ট্রংলি অপোজ। বামপন্থীদের দল হচ্ছে 5 জন, মত হচ্ছে 15টা, তো এর মধ্যে তাদের বিভাজন। এনসিপি জন্মই নিতে পারে না, চাঁদাবাজি, দুর্নীতি সবকিছুর অভিযোগে জর্জরিত, নানা ইস্যুতে জর্জরিত। জামাত ইসলাম পুঁজি করেছেন ধর্মের যে নানা ভাগ আছে, সেন্টিমেন্ট এবং সততা নিয়ে প্রশ্ন। আপনি সবার আগে 300 আসনে নমিনেশন দিয়েছে কোন পার্টি? আপনি দেখেন, আপনার মিডিয়া ফুটেজে দেখেন, সবার আগে 300 আসনে আপনি নমিনেশন দিয়ে হঠাৎ করে পিআরের গল্প নিয়ে আসছেন। এগুলো তো মানুষ বোঝে, যাদের বোঝার ক্ষমতা আছে। এবং ভীষণ রকমের আপনার নমিনিত প্রার্থী দেখা যাচ্ছে এমন সব কথা বলছেন। আমি শুনলাম আমির হামজা আমার বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটি কথা বলেছেন, কিন্তু আমি এক সাংবাদিক আমাকে প্রশ্ন করলো, আমি আগে জিজ্ঞেস করেছি আপনাদের ডাটা কি বলে, উনি কোনোদিন আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন? তো এই যে গল্পটা আমি বলেছি যে আস্থাহীনতা বাংলাদেশের জন্য কিন্তু অশনি সংকেত। এইটা বাংলাদেশের সকল পলিটিক্যাল পার্টিকে যত তাড়াতাড়ি তারা বুঝবেন, তত তাড়াতাড়ি আমরা এই সংকট সময় থেকে উত্তর